ক্রিকেট উইথ কৃষ্ণার চ্যানেলে কৃষ্ণার তরফ থেকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি রান্না করব শাটিং মাছের ঝাল। প্রথমে শাটিং মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, এরপরে নুন হলুদ মাখিয়ে নেব। গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে এক এক করে তেলের উপরে সাজিয়ে দেব, যাতে ভালো ভাজা হয়। এরপরে মিক্সির জারের মধ্যে দেব হাফ ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আর 3 কোয়া রসুন, একটু বড় সাইজের রসুন তাই 3 কোয়া নিলাম, আর 2টো টমেটো কুচি, 2টো পেঁয়াজ কুচি সব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। রসুনগুলোকে একটু তাড়াতাড়ি থেতো করে নেব, জানি না আমার মিক্সির জারে ভালো করে বাটা হয় না, তাই একটু থেতো করে দিলে ভালো বাটা হবে। আদাগুলো এত ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, তাও দেখব একটু গোটা গোটা আছে। এরপরে মাছগুলোকে ভালো করে উল্টে দেব। এই মাছগুলো কাঁচা অবস্থাতেই কালো কালো, তাই ভাজতে এরকম বেশি কালচে লাগছে, মনে হবে যেন মাছ ভাজতে গিয়ে পুড়ে গেছে। না বন্ধুরা, এই মাছটা এরকমই ভাজলে কালো লাগে বেশি, কাঁচা অবস্থাতেও বেশ কালো অন্য মাছের থেকে। এরপরে মাছ ভাজাগুলোকে নামিয়ে নেব। যে মাছগুলো এখনও হয়নি সেগুলোকে উল্টে দেব, আর একটু থাকলে হয়ে যাবে। মিক্সির জারের মধ্যে দেব 2 চামচ কালো সর্ষে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে কড়ার মধ্যে আবার মাছ দিয়ে দেব ভাজার জন্য। কড়ার মাছ ভাজা তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে মশলাটা পুরো দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেব। এরপরে ঝোলের জন্য জল দেব। ঝোল ফুটে এসছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আশেপাশে পুজো হচ্ছে, দুর্গা পুজো, তাই প্যান্ডেলে গান চলছে। ভিডিওর মধ্যে গানের আওয়াজ গেলে কিছু মনে করবেন না। এইভাবে সমস্ত মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এরপরে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব, দেব গরম মশলা, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সুরমাই মাছ বা শাটিং মাছের রান্না আমার হয়ে গেছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো।